কবে মেনেছিল? গতকাল পার্ক সার্কাসে ফাঁকা চেয়ারগুলোকে সামনে রেখে বক্তৃতাটা শুনেছেন আপনি? হিন্দুরা কাফের, মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে? বলছে আল্লাহর কসম मैं तो वोट नहीं दूंगी, आप लोग भी वोट नहीं ভোট देंगी। তার যা হিন্দি, বাপরে বাপ, ফাঁকা চেয়ার, আল্লাহর কসম ভোট দিতে না, এরকম কি এটা? এ সব পারে। নন্দীগ্রামের লোক চিনেছে, কলকাতার লোকরা একটু চিনুক ভালো করে। দাদা, মমতা ব্যানার্জি আবার বলছে যে রক্ত দিতে তৈরি, বিজেপিকে একটি আসনও ছাড়বো না, আমাদের পরিবারের সবাইকে চোর বানিয়ে দিয়েছে। জেলে যাবে ওর পরিবারের সবাই। চোর তো জনগণ বানিয়ে দিয়েছে, কিন্তু জেলে যাওয়াটা বাকি আছে। চোর মমতাকে জেলে দেখতে চাই আমরা। দাদা, রামনগর কাদুয়াতে বিজেপির পুজোর মণ্ডপে রাম মন্দিরের পুজো শেষ হওয়ার পরে গভীর রাতে বিজেপির পুজো নয়, হিন্দুদের পুজো। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি তো হিন্দু নাকি? আপনারও পুজো, আপনারও পুজো। হিন্দুদের উপরে পশ্চিমবাংলায় আক্রমণ করছে এই হিন্দু বিরোধী সরকার। এখানে এক সিভিক ছোড়া কি মীর বুবাই আলী, তার ফেসবুক পোস্ট দেখেছেন আপনি? এটা অন্য লোকদের নিয়ে, অন্য ধর্ম নিয়ে বললে তো এখন আগুন জ্বলতো। যে গ্রেপ্তার যদি না করে আমি কি করতে হয় 12টা বাজিয়ে দিব পুলিশে, বলে দিলাম। বলছে রাম খে রাতে রামের সতীত্ব, এরকম নোংরা কথাবার্তা ভগবানের সম্পর্কে। এটা হয়েছে ডিউ টু এই জিহাদি মমতার জন্য, চোর মমতার জন্য। নেতাজিকে নিয়ে ইন্ডি জোটের সব দলের ভণ্ডামি, কংগ্রেস নেতাজি সেজে সেজে বাজারে ঘুরছে, সংগতি মিছিল ফ্লপ হতেই তৃণমূল বলছে নেতাজি থাকলে ধর্মান্ধতা থাকতো না, আর এক রামের ধাক্কাতেই ইন্ডি জোট একেবারে পিন্ডি চটকে গেল। ইন্ডি জোটের শুধু পিণ্ডদান বাকি আছে, লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো। ফিরাদ হাকিম বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন, নরেন্দ্র মোদী দিয়েছেন। দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে, আর যে ফাইলগুলো কংগ্রেস ঢুকিয়ে রেখেছিল নেহরুরা, সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারত খণ্ডিত হতো না, অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পাবো। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে, নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন। এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই। ফিরাদ হাকিম আবার বলছে নেতাজির জন্য জাতীয় ছুটির দাবি করছেন তিনি, কিন্তু এই বাংলায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ছুটি দিতে রাজ্য সরকার তো চায় না। এই রাজ্যে রামলালার জন্য কেউ ছুটি চায়নি। 12টা 29 মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, দেখার সুযোগ চেয়েছিল লোক। ভারত সরকার ছুটি দেয়নি, ভারত সরকার 2:30টার পরে অফিস করতে বলেছে, যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে মন্দিরে হোক, বাড়িতে হোক, একসঙ্গে হিন্দুরা এই রকম 500 বছর পরে তার স্বপ্ন পূরণ। এ দিন তো বারবার আসবে না। রামনবমী প্রতি বছর আসবে, 22শে জানুয়ারি প্রতি বছর আসবে, তো 22শে জানুয়ারি 2024 একবারই আসবে। 3 লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন, একদিনে বাবর 1 লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য। স্বাভাবিকভাবে সবাই ছুটি নয়, দেখার সুযোগ চেয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন, যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন, তাই তিনি দেখতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে সংগতি যাত্রা, তারপরে বলছেন 34 বছর ধরে যাদের সাথে লড়াই করতে হয়েছে তাদের কোনো অ্যাডভাইস মানবো না। এর আগে আবার বলেছেন অধীর কোনো ফ্যাক্টর না। এই বাংলায় শরীরদের নিয়ে এরকম মন্তব্য, তাহলে ইন্ডিজোটের কি হবে? ওটা মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরিকে জিজ্ঞেস করুন, আমি উত্তর দেবো না। দাদা, একটা প্রশ্ন, আপনি বিভিন্ন সময় পুরনো বামপন্থীদেরকে আহ্বান জানিয়েছেন, দলে সামিল হওয়ার জন্য বলেছেন। আজকে এখানে একটা অরাজনৈতিক প্রোগ্রাম, সেখানে দেখা গেল পুরনো বামপন্থী নেতা অশোক গুড়িয়া আপনার অরাজনৈতিক প্রোগ্রাম। অশোক গুড়িয়া আমাদের দলে নেই, আর অশোকবাবুকে আমরা দলে নেব না। নন্দীগ্রাম কাণ্ডে ওনার সম্পর্কে অনেক অভিযোগ আছে। আমরা সুরপতি দেবনাথকে, আমাদের জন্য দরজা খোলা আছে। সুরপতি দেবনাথের জন্য আমাদের দরজা খোলা আছে। অশোকবাবু এমনি খুব এলাকায় সজ্জন লোক, আমিও সম্মান করি,
নন্দীগ্রাম আন্দোলন নিয়ে ওনার মানুষের ক্ষোভ আছে ওনার। যশবন্তবাবু, আপনি বলছিলেন নেতাজি যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত থাকতো। অনেকেই স্বপ্ন দেখছেন যে রামরাজ্যের পর এবার অখণ্ড ভারতে। সে তো আমাদের যশস্বী গৃহমন্ত্রী বলেছেন, কাশ্মীর বিল নিয়ে বলতে গিয়ে বলেছেন 24টা আসন রাখা হয়েছে পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ জেতার জন্য। তা কি তার কথা তো বুঝে নিয়েছেন। দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দ্য ফ্লোর অফ দি পার্লামেন্ট যে কথা বলেছেন, समझदार का तो इशारा ही काफी है। মোদিজিকে তৃতীয়বার আনুন, শুধু অর্থনৈতিকভাবে তৃতীয় শক্তিশালী দেশ আমরা হব তা নয়, পাক অকুপাই কাশ্মীরে ভারতের ঝান্ডা তুলব।